যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে হলো লামাযাবির সবচেয়ে বড় হুজুর। ইসরায়েল থেকে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা আইনা অক্টোবর মাদ্রাসা করে কেন আমরা সারা জীবন ইনকাম করি প্রতি মাসে লাখের বাড়ি মারি এরপর মাদ্রাসা কোনো সাহস নেই এই যে টাকা খরচ দুনিয়ার খরচ সাহস করে না এরা 20 তলা 30 তলা ওই 10 কাঠা 20 কাঠা 10 একর 30 একর এগুলা জায়গা থেকে কিনে নিঃসন্দেহে বাহির থেকে টাকা আসে কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত লামাযাবিরা দেশের জন্য হুমকি স্বরূপ। এরা কিন্তু সম্পূর্ণ ইসরায়েলের দালালিতে ব্যস্ত। আপনি আমাদের কাছে প্রমাণ চাইলে আমরা প্রমাণ দেব, যাতে দেওয়ার জন্য আমরা সক্ষম আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমান আকীদার প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে এই দেশের ভিতরে ইসলাম দর্শন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, সুফি দর্শনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওরা এইভাবে দালালিতে ব্যস্ত হয়ে গেছে। ওই ওদের আহলে হাদিসের আহলে হাদিসদের এই বাটফারদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে, আমি আজ থেকে না বাকি জীবন যদি কাজ করি তাহলে 1 মাসের বেতন আমি সংগ্রহ করতে পারবো না। 1 মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রত্যেক দিন জামিয়া সালাফে বিকালে সব মিলে লেবার মিস্ত্রি মিলে 50 থেকে 1 লক্ষ টাকা প্রায় বিল আসে। হয় 50,000, নাহলে 60,000, নাহলে 70,000, নাহলে 1 লাখ, নাহলে 1.5 লাখ, নাহলে 2 লাখ। প্রত্যেক দিন বিকালে এতগুলো লেবার মিস্ত্রি বিল আসে। তাহলে প্রতিষ্ঠানটা কিভাবে চলে? অথচ আমরা পাতাড়িতে বাস করি, আমরা জানি না, এমনিতেই চলছে। জান না জামিয়া সালাফিয়া আপনার নিজস্ব প্রতিষ্ঠান, প্রাণ ভরে দেখা আসেন, ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকা হয়, খাওয়া হয়। সব পুরুষ আপনার রিসেপশন আছে, গার্ড আছে, মেয়েদের রিসেপশন আছে, গার্ড আছে, সব ভিন্ন ভিন্ন পাহারাদার দিয়ে চলে, রিসেপশন দিয়ে চলে। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাকে মূল্যায়ন করার জন্য, আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বিষয়ের